আজকে এমন একটা জায়গায় এসেছি, এই জায়গাটাতে এমন একটা মানুষ সেই 50 বছর যাবত, সেই যুদ্ধের আগের ঘটনা। উনি বলেন যে ব্রিটিশদের পরে ওনারা কি করতেন, ঠিক কিভাবে তেল বাহির করতেন, ঠিক সেই ব্রিটিশ আমলের পদ্ধতি এখনো আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুদীর্ঘ পথ পেরিয়ে সেই প্রত্যন্ত সীমান্তবর্তী একটি গ্রাম, যার সাথে লাগানো ভারত, আমাদের প্রতিবেশী। ঠিক এখানে আছেন আমাদের ফজলু চাচা। চাচার মাটির বাড়ি দেখতে পাচ্ছি, এই যে ধানের খড় দিয়ে চালা বানিয়েছে যেন বৃষ্টিতে ঘর ভিজে না যায়। তো সেই প্রাচীন পুরনো একটা ব্যাপার স্যাপার। তো চাচার বাড়িতে আসলাম, সেই ব্রিটিশ কালে যেমন ছিলেন এখনো আছেন, সেই পুরনো দিনকে উনি এখনো ধারণ করছেন। আধুনিক প্রযুক্তির যুগেও উনি ভুলে যান নাই, মানে সেই পুরনো ইতিহাস এবং ঐতিহ্যকে। চলুন তাহলে চাচার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখিছে বা। তো চাচা দেখতেছি গরু নিয়ে শুরু করে দিচ্ছেন তেল তৈরি। তো কয়টার সময় শুরু করছেন চাচা? 6:30। 6:30টায়? কয় ঘন্টা তেল আপনি এভাবে মারেন? 4 ঘন্টা। 4 ঘন্টা। আপনার গরু কয়টা আসছে? গরু একটাই আছে। একটা গরু কষ্ট হয় না? কষ্ট হয়, একটা কিনতে পারি না, গরিব মানুষ কেমন করে কিনবো? একটা গরুর দাম 1 লাখ টাকা। আমি তো আর 1 লাখ টাকা জমাইতে পারি না, পেটে খাই না, জমাই। আসলে ওনাকে কি বলবো, একটা গরুর উপর যথেষ্ট কষ্ট করে উনি এই তেলটা তৈরি করছেন। তো চাচা, আজকে কয় কেজি সরিষা দিছেন এখানে? 10 কেজি দিছি। 10 কেজি? 10 কেজি দিছি। মানে সারাদিনে কয় কেজি সরিষা থেকে তেল বাইর করবেন আজকে? আজকে এই তো 10 কেজি, আজকের মনে 10 কেজি বার করব, কেন আজকের হাট ছোট। 10 কেজি সরিষা থেকে কয় কেজি তেল আসবে চাচা? 3 কেজি। এই 3 কেজি তেল সারাদিন মিলে? সারাদিন। এটা এইভাবে কি সংসার চলে? 3 কেজি তেল দিয়ে একটা পরিবার চলে একদিনে 3 কেজি তেল উৎপাদন করে? এখন বেচা কিনা না খুব সীমিত হয়, বেচা কিনা সেই রকম হয় না, খুব সীমিত হয়। আমার তো আর জমি জমা নাই, হাল গরু নাই যে মাঠে খাটে আবাদ করে খাবো। এটা দিয়ে আল্লাহ কোনো রকম করে আর কি জীবিকা নির্বাহ করি। আসলে জীবন যেখানে যেমন, ঠিক এই মানুষটাকে নিয়ে আমি কি বলবো বুঝতে পারছি না।